আচ্ছা, আমরা এখন হচ্ছে 5.2 এর ম্যাথগুলো স্টার্ট করব লগারিদমিক। সো আমরা অলরেডি 5.1 এর মধ্যে মনে আছে 5.1 এর মধ্যে কি দেখছিলাম। সো আমরা যখন লগের ম্যাথগুলো সলভ করতাম তখন দেখা যাইতে হচ্ছে আমাদের সাপোজ লাইক লগ যখন বেস 10 থাকতো এবং সেটার ভ্যালু যখন 10 থাকতো, এই দুইটা ভ্যালু যখন ম্যাচ করতো সেটা মিলে আমাদের কি হয়, সেটা মিলে আমাদের 1 হয়। জিনিস কতগুলো রিকল করতেছি সেগুলো আমাদের 5.2তে কাজে লাগবে। সো এই জিনিসটা হচ্ছে আমাদের কি 1 হয়। সো আমাদের বেস আর ভ্যালু যদি সেম হইতো তখন আমরা সেটাকে 1 লিখতাম। সো সেমভাবে যখন সাপোজ লাইক আমাদের লগ বেস ধরো 10 আছে, এটা যদি 10 স্কোয়ার থাকতো, আমাদের এই যে পাওয়ারটা হচ্ছে আমরা কি করতাম, সামনে নিয়ে আসতাম। সো এটাকে কি লেখা যেত, 2 log 10 বেস 10, অ্যান্ড এই জিনিসটা কি, এই জিনিসটা 1 হয়ে যায়। সো আমাদের আলটিমেটলি এটার ভ্যালু দাঁড়াইতে হচ্ছে কি 2, তাই না? সো এই জিনিসটাই আমরা হচ্ছে এখন ডিফারেন্ট বেসের জন্য করব। এতক্ষণ আমরা ডিফল্ট বেস দেখছি। আমি কি বলছিলাম যে আমাদের যখন শুধু লগ লেখা হয় অথবা এলজি লেখা হয়, আমাদের তখন মিন করে হচ্ছে কি ও ডিফল্ট বেসে আছে। সো একটা লগের ডিফল্ট বেস কত, লগের ডিফল্ট বেস হচ্ছে 10। সো আমরা যদি শুধু লগ লিখি বা এলজি লিখি, তার মানে মিন করে হচ্ছে সেটা বেস 10-এ আছে। সো লগ যদি আমরা এখানে 15 লিখি, এই জিনিসটা মিন করে হচ্ছে ওর বেস 10 এবং ভ্যালু হচ্ছে 15। সো এতক্ষণ আমরা 5.1-এ হচ্ছে ডিফল্ট বেস নিয়ে কাজ করছি, সবসময় 10 বেসের ম্যাথগুলো সলভ করছি। সো 5.2-তে আমরা হচ্ছে একটু অ্যাডভান্সে আগাবো, সেটা হচ্ছে আমাদের বেসগুলো ডিফারেন্ট হবে। আমরা 2 বেস দেখবো, 3 বেস দেখবো এবং ডিফারেন্ট টাইপ অফ বেস দেখবো। সো এখন হচ্ছে আমরা 5.2 এর ফার্স্ট একদম 1 নাম্বারের এ নাম্বার ম্যাথটা দেখি, যেটার মধ্যে দেওয়া ছিল হচ্ছে আমাদের 4 কিউব দেওয়া ছিল এবং হচ্ছে 64 দেওয়া ছিল। সো এই জিনিসটা থেকে অলরেডি আমরা কিছু রিমাইন্ড করতে পারতেছি হচ্ছে কি 5.1 এর মতোই ম্যাথটা হবে। সো এটা দেখে কি বোঝা যায়, 4 কিউব যেহেতু আছে, সো এটার বেস কত হবে, এটার বেস হবে হচ্ছে 4। সো আমরা যদি বোথ সাইডের মধ্যে আমরা লগ আনি তাহলে জিনিসটা দেখাবে হচ্ছে এরকম, লগ বেস 4। কারণ কি বেস 4 কীভাবে বুঝছি, আমি বেস 4 দেখছি হচ্ছে আমি জাস্ট এখানে কি এই জিনিসটা দেখে বেসটা বুঝছি আমি হচ্ছে যে এখানে 4 কিউব দেওয়া আছে, তাই না? সো 4 কিউব যেহেতু দেওয়া আছে তার মানে এখানে বেসটাও আমরা 4 ইউজ করতে হবে, তাহলে হচ্ছে আমরা ম্যাথটা সলভ করতে পারবো। যেমন 5.1 এর মধ্যে যখন আমরা 10 স্কোয়ার দেখতাম, তাই না? 10 স্কোয়ার দেখে এই 10টা দেখেই বুঝতাম হচ্ছে কি আমাদের বেসটা 10 ইউজ করতে হবে। সো এখানেও যেহেতু 4 কিউব দেওয়া, তাহলে আমরা ইজিলি রিমাইন্ড করতে পারতেছি, তাহলে আমাদেরও এখানে কি 4 ইউজ করতে হবে বেস। সো আমরা যদি বোথ সাইডে লগ 4 বেস আনি এবং হচ্ছে ভ্যালুটা রাখি, যে এটা লগ 4 বেস 4 কিউব ইকুয়ালস টু কত, লগ 4 বেস 64, তাই না? দেন কি এই জিনিসটাকে আমরা সিম্পলিফাই করে কি লিখতে পারতাম, 3 লিখতে পারতাম না, তাই না? আর এটার আনসার কি, তাহলে লগ 4 বেস 64 এর ভ্যালু হচ্ছে 3, এটাই হচ্ছে আমার আনসার। সো সেমভাবে এই জিনিসটা, এই ম্যাথটা দেখো তো, বি নাম্বার ম্যাথটা, একের বি এর মধ্যে হচ্ছে আমরা একদম মুখে মুখে করতে পারতেছি না। সো এখানে 2⁵ দেওয়া আছে, 2⁵ মানে তো 32, তাই না? যেমন 64কে আমরা যদি করি, 64ও হচ্ছে কি 4 কিউবই আসতো। সো এই জন্যে এই সাইডে এটা 3 আসতেছে। সো 2⁵ যে কথা, 32ও সেম কথা। যেমন আমরা যদি ক্যালকুলেটারে জাস্ট সাপোজ 2⁵ দেই, দেখো ভ্যালু আসতেছে হচ্ছে আমাদের কত, 32 ভ্যালু আসতেছে। সো এখানেও কি সেম জিনিসটাই, বোথ সাইডে সেম। সো এখন আমরা কি করব, জাস্ট কি আবার সেমভাবে বোথ সাইডে লগ আনবো। সো এখানে কোন বেস লগ আনতে হবে, 2 বেস লগ আনতে হবে, তাই না? সেটা আমরা দেখেই বুঝতে পারতেছি। সো 2 বেস লগ আনবো, অ্যান্ড এটা কি এই ভ্যালুটা লিখবো 2⁵ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, এখানেও বোথ সাইডে যেহেতু এই সাইডে বেস 2 এর লগ আনছে, এখানেও বেস 2 লগ আনবো। সো লগ 2 32, তাই না? এটা 25 না, এটা 2⁵। সো এখান থেকে আমরা কি বলতে পারি, এই সাইডটা 1 হয়ে যাবে না, লগ 2 এটা 1 হয়ে যাবে, তাহলে এটার ভ্যালু কি হবে 5, অ্যান্ড আমাদের এটা কি লগ 2 বেস 32, এটাই হচ্ছে আনসার। সো লগ 2 বেস 32 এর আনসার হচ্ছে কত, 5। সো এটার মধ্যে আমরা কি বলতে পারি, এটার আনসারটা কি হবে, এটার আনসারটা ইজিলি দেখে বোঝা যায়, এটা 5 বেস লগ ইউজ করতে হবে। সো 5 কিউব মানে কি 125ই হয়। সো এই সাইড সেম জিনিস, মানে 5 কিউব যে কথা 125ও কি সেম কথা। সো আমরা এখানের মধ্যে যদি লগ 5 বেস অ্যান্ড 5 কিউব আনি,
সো এইটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, লগ 5 বেস 125। একটা জিনিস রিমাইন্ড করি, যখন আমরা এই বেস ভ্যালুটা লিখতেছি কি কারণে, কারণ এটা ডিফল্টে নাই। সো 10 বাদে বাকি সব যে কোনো বেস লগের জন্য হচ্ছে আমরা বেসটা লিখতে হয়। যদি আমরা LG5 লিখি সো সেটা মিন করবে হচ্ছে সেটার বেস 10, ঠিক আছে। সো লগ বেস 10-এর ক্ষেত্রে হচ্ছে যে আমাদের বেসটা না লিখলেও সমস্যা নেই, এটা ডিফল্ট ভ্যালু। কিন্তু অন্যান্য ক্ষেত্রে যখন বেসটা ডিফারেন্ট হয়, লাইক 2, 5, 6 যে কোনো কিছু হয়, তখন হচ্ছে আমাদের কি বেসটা লিখে দিতে হয়। সো এখানের মধ্যে আমরা সেম কাজটাই করতেছি, যেহেতু এখানে লগ 5 বেস 5, সো যার কারণে কি এটা লগ তো 10 না, এই কারণে 5টা লিখতে হচ্ছে। সো আমরা এখান থেকে কি আনসার পাই, এটার ভ্যালু কি হবে, এই যে সেম বেস সেম হচ্ছে না, তাহলে এই জিনিসটা 1 হয়ে যাবে, তার মানে কি এটা হবে 3, অ্যান্ড এটা কি এটা অ্যাজ ইট ইজ এমনি জাস্ট লিখলেই হয় লগ 5, এটা 125-এর আনসার হচ্ছে কত 3। সো ডি নাম্বারটা হোমওয়ার্ক থাকবে, সেটা এটা কিভাবে করতে হয় আই গেস তুমি বুঝতে পারছো। 6 স্কোয়ার যেহেতু দেওয়া, তার মানে বেস কত ইউজ করতে হবে, 6 ইউজ করতে হবে, এবং এটার আনসার আসবে হচ্ছে 2। আচ্ছা, এখন এটাতে আসি, 2 টু দি পাওয়ার -5, এটাকে আমরা কি বলতে পারি, 1/32 বলতে পারি না। তোমাকে যদি রিমাইন্ড করে আরেকবার যে আমাদের নিচে যদি কিছু থাকে, যেমন 2 স্কোয়ার থাকে, এই জিনিসটাকে আমরা লিখতে পারি হচ্ছে 2 ইনভার্স 2। সো সেমভাবে এখানে কি 2 ইনভার্স 5 মানে কি 1/2 টু দি পাওয়ার 5, অ্যান্ড 1/2 টু দি পাওয়ার 5 মানে কি এই যে 832টা কি লেখা যায়, এটাকে কি লেখা যায়, একটা মিনিট, এই খাতে এই পাশে লিখি। সো 1/32কে আমরা কি লিখতে পারি, 1/2 টু দি পাওয়ার 5 লেখা যায়। সো যেহেতু 1/2 টু দি পাওয়ার 5 আছে, তার মানে এই 2 টু দি পাওয়ার 5টা যদি উপরে যায় তাহলে কি হবে, মানে এই জিনিসটা ইকুয়ালস আমরা কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার -5। সো এই জিনিসটাই আমরা হচ্ছে এখানে কাজে লাগাবো। সো 1/32 মানে কি 1/2 টু দি পাওয়ার 5। সো এখান থেকে আমরা কি বলতে পারি, এটা কি 2 ইনভার্স 5 না, তার মানে কি এই 2 ইনভার্স 5 আর 1/32 সেম জিনিস। সো আবার সেমভাবে আমরা কি লগ আনবো দুই সাইডে। সো দুই সাইডে যদি লগ আনি, এখানে কত বেস লগ ইউজ করবো একটু দেখে বলো তো। আমরা দেখতে পাচ্ছি 2 এর উপর পাওয়ার আছে সামথিং, তার মানে অবভিয়াসলি আমরা 2 বেস লগ ইউজ করব। সো 2 বেস লগ ইউজ করলে এইখানে হচ্ছে কি, আর এখানে হচ্ছে ভ্যালুটা লিখবো 2 টু দি পাওয়ার কত -5, আর এটাও কি লগ 2 বেস, আর এটা কি 1/32, তাই না। এই যে 1/32টা লিখলাম অ্যাজ ইট ইজ, অ্যান্ড এটার আনসার কি হবে, এটার আনসার হবে কি শুধু -5 হবে না, কারণ কি এই সাইডটা তো আমার 1 হয়ে যাবে, তাই না, আর -5টা সামনে চলে আসবে। সো শুধু থাকবে কি -5 ইন্টু 1 অথবা -5ই। সো এই জিনিস এই ম্যাথটার আনসার কত হবে -5। সো লগ 2 বেস 1/32 এর আনসার হচ্ছে -5। সেমভাবে এই ম্যাথটাও করতে পারবা, যেমন এটা কি 3 টু দি পাওয়ার -4। সো 3 টু দি পাওয়ার 1/3 টু দি পাওয়ার 4 মানে কত 81 আসে, ঠিক আছে। সো সেখান থেকে হচ্ছে কি 1/, হয়ে চলে যাচ্ছে, তাহলে এটাও কি হোমওয়ার্ক থাকবে। এখন আসি একটু ডিফারেন্ট টাইপ অফ ম্যাথে, যেমন আমাদের জি এর নাম্বার ম্যাথটাতে কি বলা আছে, a² = b, আর এখানে দেখো এইচ নাম্বারটাতে এই 3টে টাইপ হচ্ছে সেম ম্যাথ। আমি একটা করে দেখাই, যেমন হচ্ছে কি এতক্ষণ আমরা ভ্যালু দেখছিলাম, বাট এখানে এখন কি অ্যালফাবেট চলে আসছে, a² আছে = b আছে। সো আবার সেম এগেইন আমাদের এখানে কোন বেস লগ ইউজ করতে পারবো একটু দেখে বলো তো। এখানে a² যেহেতু দেওয়া আছে, a এর উপর পাওয়ার দেওয়া আছে, সো আমরা কোন বেস লগ ইউজ করব, a বেস লগ ইউজ করব অবভিয়াসলি। সো আমরা যদি এখানে এই জিনিসটা করি, বোথ সাইডে a বেস লগ আনি, তাহলে এখানে কি লগ a বেস a² আসবে, তাই না, আর এখানে কি আসবে লগ a বেস b। সো এখন দেখো তো এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, এই জিনিসটা 1 হয়ে যায় না। সো এটার ভ্যালু কত, শুধু 2 না, এখানে শুধু এই লেফট হ্যান্ড সাইডে আমরা কি শুধু 2 লিখতে পারি, এবং কি এটা তো অ্যাজ ইট ইজ থেকে যাবে, কারণ কি লগ a আর b, a এর মান অথবা a এর ভ্যালু কি b এর ভ্যালু কি সেটা আমরা জানি না। সো এটা অ্যাজ ইট ইজ রয়ে যাবে। সো লগ a বেস b এর ভ্যালু হচ্ছে 2, এটাই হচ্ছে আমাদের কি এই ম্যাথটার আনসার। সো এটা একবার আনসারটা চেক করে দেখো, ম্যাচ করবে। সো এই ম্যাথটা হচ্ছে সেমভাবে, এটা তোমার হোমওয়ার্ক থাকবে, এটা কিভাবে করবা আমরা এখন এটাতে দেখি। এখন দেওয়া আছে a টু দি পাওয়ার b = c, এখানে কোনো নাম্বারই নেই। সো আবার সেমভাবে আমাদের বেস টু দি পাওয়ার, মানে যে
যেটা টু দি পাওয়ার থাকে সেটাকে আমরা বেস হিসেবে নিই অ্যাজ অলওয়েজ ম্যাথগুলো সলভ করার জন্য। সো এখানেও আমরা কি বুঝতেছি, সো এখানে আমরা বুঝতে পারতেছি এখানে কোন বেস লগ ইউজ করতে হবে, এ বেস লগ ইউজ করতে হবে। সো আমরা বোথ সাইডে যদি আবার সেমভাবে লগ এ বেস এ টু দি পাওয়ার বি হয়, আর এখানে কি হবে লগ এ বেস সি। এখন দেন এগেইন এই যে লগ এ আর এ, এই জিনিসটা এই পুরাটা আমি কি বলছি বেস আর ভ্যালু সেম হয় কি 1 হয় না? সো আর এই জিনিসটা তো সামনে চলে আসবে। সো এই জিনিসটা যদি 1 হয়ে যায় তাহলে এটা কি হবে, বি হবে না? তাহলে আমরা বি ইকুয়ালস টু কী লিখতে পারি, লগ এ বেস সি। এটাই হচ্ছে আমার কি আনসার। আর এই ম্যাথটার ক্ষেত্রে কি হবে, এখানে কোন বেস ইউজ করতে হবে, এক্স বেস লগ ইউজ করতে হবে। তাহলে এক্স বেস লগ ইউজ করলে আমরা কি জিনিসটাই ভ্যালু পাবো, তাই না? যেমন এখানে এক্স বেস লগ ইউজ করলে এখানেও কি এক্স বেস লগ ইউজ করবো। সো সেখান থেকে আমরা ওয়াইয়ের ভ্যালুটা পাবো। এটা একটু ট্রাই করো, না পারলে তো আমি আসি। এখন আসি হচ্ছে আমাদের 2 নাম্বার ম্যাথটাতে। 2 নাম্বার ম্যাথটা হচ্ছে রিভার্স প্রসেসটা। 5.1-এর মধ্যেও যে সেকেন্ড টাইপ অফ ম্যাথ ছিল, যে যদি আগে থেকে লগ থাকে তাহলে আমরা বেস টু দি পাওয়ার এটা আনতাম, বেস টু দি পাওয়ার আনতাম না, সেই জিনিসগুলো এখানে করবো। সো এখন হচ্ছে আমাদের অলরেডি লগ দেওয়া আছে। সো লগ দেওয়া থাকলে আমরা কি আরেকটা লগ আনতে পারবো না, ঠিক আছে? সো এটাকে সলভ করার জন্য আমাদের বেস টু দি পাওয়ার আনতে হবে। সো আমরা যদি বেস টু দি পাওয়ার আনি তাহলে কি হবে বলো তো? যেমন 2-এর ফার্স্ট ম্যাথ, 2-এর এ নাম্বার ম্যাথটাতে আমরা দেখতে পারতেছি এখানে বেস কত, 2 বেস ইউজ করা হয়েছে। তার মানে আমরা অবভিয়াসলি এখানে কি বেস টু দি পাওয়ার আনবো না। তাহলে আমরা কি 2 টু দি পাওয়ার কি লিখবো, 2 টু দি পাওয়ার লগ 2 বেস 4। অথবা 4কে কি লেখা যায়, 4কে আমরা 2 স্কোয়ার লিখতে পারি না? তো আগে থেকে আমরা কি করতে পারি, 2 স্কোয়ার লিখে দিলাম, কারণ বোথ সাইড সেম হবে। সো এটা ইকুয়ালস টু কী লেখা যায়, এটাও কি যেহেতু এটা বেস টু দি পাওয়ার হয়েছে, আমাদের রাইট হ্যান্ড সাইডও বেস টু দি পাওয়ার হবে না। সো বেস টু দি পাওয়ার কি ভ্যালু, এই যে। সো অ্যান্ড এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি না যে এই জিনিসটা 1 হয়ে যাবে এবং এটা এখানে চলে আসবে। অথবা আরেকভাবে বলা যায়, যদি বেস আর লগের এটা সেম হয় তাহলে এটাই হচ্ছে আমাদের কি নিচে চলে আসবে। সো এটা কি এই যে 2 স্কোয়ার, তাই না? 2 স্কোয়ার নিচে চলে আসলো, 2 স্কোয়ার ইকুয়ালস টু কি 2 স্কোয়ার। সো এটার আনসার হচ্ছে এটাই, মানে লগ এটা ইকুয়ালস টু এটা হবে। বি নাম্বার ম্যাথটাও কি সেমভাবে না, এখানে কি ইউজ করব, লগ বেস 2 ইউজ করতে হবে। সো সেমভাবে এখানে যেহেতু বেস 2 আছে তাহলে আমরা কাকে আনবো, 2 টু দি পাওয়ার আনবো, 2 টু দি পাওয়ার লগ 2 বেস 64, তাই না? ইকুয়ালস টু কি এটাও সেমভাবে করতে হবে না, এখানেও কি করবো আমরা 2 টু দি পাওয়ার 6 করে দিব, তাই না? আর এখান থেকে কি এই জিনিসটা তো চলে যাবে, এই জিনিসটা গিয়ে শুধু কি এই জিনিসটা নিচে নেমে আসবে না আগের মতোই। সো 64কে আরেকভাবে কি লেখা যায়, 2 টু দি পাওয়ার 6 লেখা যায়, তাই না? 2 টু দি পাওয়ার 6 দিলে 64-এ আসে। সো 2 টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু কি 2 টু দি পাওয়ার 6। লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড সেম আসছে, ইজি প্রসেস। সো এখন এই জিনিসটা দেখি, এই জিনিসটা একটু দেখলে তোমার থেকে মানে কনফিউশন লাগতে পারে, বাট এটা খুব ইজি প্রসেস। এটাও আমরা সেমভাবেই করব। যেমন এখানে কি দেওয়া আছে, লগ 5 বেস এবং 1 ইকুয়ালস টু 0 দেওয়া আছে। সো আগে থেকেই যেহেতু লগ দেওয়া, তাহলে আমরা আরেকটা লগ আনবো না, আমরা কি করব বেস টু দি পাওয়ার সামথিং আনবো, এই ভ্যালুটা আনবো। সো যেহেতু এক সাইডে বেস টু দি পাওয়ার আনবো, তাহলে বোথ সাইডে আমরা বেস টু দি পাওয়ার আনবো। কারণ কি আমাদের ম্যাথের প্রসেসই হচ্ছে এটা, যখন আমরা কোনো সাইডকে ডিভাইড করি তাহলে সেম জিনিস দিয়ে বোথ সাইডকে ডিভাইড করি, যাতে আমাদের কি ব্যালেন্সটা থাকে। সো আমরা যখন মাল্টিপ্লাইও করি, সো আমি যদি মাল্টিপ্লাই করতে চাইতাম এটাকে 2 দিয়ে, তাহলে বোথ সাইডকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হইতো। এখন যেহেতু আমরা বেস টু দি পাওয়ার আনতেছি, তাহলে এটাকেও বেস টু দি পাওয়ারে আনতে হবে। তাহলে হচ্ছে আমরা এই ম্যাথটা সলভ করলে কি হবে, এই সাইডে কি বেস 5 না? সো 5 টু দি পাওয়ার কি হবে, 5 টু দি পাওয়ার লগ কি এখানে 5 থাকবে এবং কি এটা 1, আর এখানেও কি হয়ে যাবে 5 টু দি পাওয়ার 0 হয়ে যাবে না, বেস টু দি পাওয়ার ভ্যালু। এখন এই জিনিসটা কি চলে যেতে পারে, আমরা কি শুধু 1 লিখতে পারি, এই পুরো জিনিসটা ইকুয়ালস টু কি আমরা 1 লিখতে পারি না? সো 1 ইকুয়ালস টু কি 5 টু দি পাওয়ার 0, 5 টু দি পাওয়ার 0 মানে কি 1ই তো। সো 1 আর এটা এই দুই সাইড কি সেম জিনিস মিন করতেছে। সেমভাবে হচ্ছে আমরা কি এই জিনিসটা করব, এটা কি হোমওয়ার্ক থাকবে, ট্রাই করে দেখো। এই জিনিসটা দেখি, লগ 36 বেস হচ্ছে 36 এবং হচ্ছে কত 6, তাই না? এটা ইকুয়ালস টু হাফ লেখছে, এটা হচ্ছে ই নাম্বারটা। সো এটা একটু দেখি তো, এখন এখানে বেস কত 36 না? তো আমরা কি করব, সিম্পলি আবার বেস টু দি পাওয়ার করে দিব। তাহলে কি এখানে যেহেতু 36 আছে, তাহলে আমরা কি করব 36 টু দি পাওয়ার লগ
36 আর হচ্ছে 6। সো আমরা এই জিনিসটাকে পুরোটা ইকুয়ালস টু কি লিখতে পারি, শুধু 6 লিখতে পারি। আর এখানে কি হবে, এখানেও বেস টু দি পাওয়ার কি হবে, এটা চলে যাবে ভ্যালুটা। সো বেস টু দি পাওয়ার কি হবে, হাফ হবে, তাই না? সো বেস টু দি পাওয়ার কি হাফ হবে, আর এখানে কি 6। এখানে কি হবে 6। এখন আরেকটা জিনিস দেখো, এই জিনিসটা একটু ম্যাচ করতে পারলে তো আমরা 6কে কি লিখতে পারি, √36 লিখতে পারি না? যেমন লগ সরি মাই ব্যাড, এখানে 6 না, এখানে ভুলে আমি হচ্ছে 6 দিয়েছি। এখানে কি হবে, 36 হবে না? 36 টু দি পাওয়ার কত, হাফ হবে না? আমি বেস তো এখানে, সো বেস টু দি পাওয়ার যেহেতু দিচ্ছি, এটাও তো বেস টু দি পাওয়ারই হবে। তাহলে এটা কি হবে, এখান থেকে কি এই জিনিসটা হচ্ছে কি আমার 1 হয়ে যায় না? এই পার্টটা হচ্ছে কি, এই পার্টটা গিয়ে শুধু কি 6 থাকে না, নিচে কি 6 নামবে। তো 6 ইকুয়ালস টু কি 36 টু দি পাওয়ার হাফ দেওয়া যায় না? অ্যান্ড 36 টু দি পাওয়ার হাফ মানে আমরা কি বলতে পারি, √36 না? এটা বলা যায় না। সো √36 মানে কি 6ই তো। √36 মানে কি 6 বলা যায় না? মানে কি এই যে √36 মানে কি 6 স্কোয়ার লেখা যায়। সো এখান থেকে কি বলা যায়, এই স্কোয়ার আর রুট কাটাকাটি চলে যাবে। সো এখানে কি থাকবে, শুধু 6 থাকবে। এখানে রুটটা কীভাবে আনছি আমরা, রুট মানে কি, রুটের ভ্যালু কি, রুট মানে হচ্ছে পাওয়ার হাফ। সেই যে পাওয়ার হাফকে তো রুটই লেখা যায়, তাই না? যেমন 1/3কে আমরা কি বলতে পারি, 3 রুট বলতে পারি। এই যে এই ম্যাথটা হচ্ছে এই 3 রুট দিয়ে করতে হবে। যেমন সিম্পলি আবার লগ 8 দেওয়া এবং কি 2 দেওয়া, এই জিনিসটা বুঝছো। আমি এই জিনিসটা ভুলে ফার্স্টে হচ্ছে 6 লিখছিলাম, এটা হচ্ছে 36 হবে, কারণ কি বেস টু দি পাওয়ার নিছি না। সেখানে যেহেতু 36 টু দি পাওয়ার দিছি, এখানেও 36 টু দি পাওয়ার হাফ হবে। বুঝতে পারছি? এখন আসি এটাতে। সো লগ এখানে কোন বেস ইউজ করা হয়েছে, 8 বেস, আর ভ্যালু হচ্ছে 2। এটা ইকুয়ালস টু কত দেওয়া, 1/3 দেওয়া। সো সেমভাবে আমরা কি করব, বেস টু দি পাওয়ার নিয়ে যাব। এখানে বেস কত, 8 না? তাহলে আমরা কি লিখবো, 8 টু দি পাওয়ার লগ 8 এবং কত 2। আর এটাকে কি লেখা যায়, সেমভাবে বেস টু দি পাওয়ার চলে যাবে, 8 টু দি পাওয়ার কত 1/3, তাই না? সো এখন দেখো এই পার্টটা তো চলে যাবে, এই জিনিসটা নিচে নেমে আসবে, মানে এইটাই হবে। শুধু 2 ইকুয়ালস টু কি লেখা যায়, 8 টু দি পাওয়ার কত 1/3। এটাকে আবার কি লেখা যায়, যেমন 2 টু দি পাওয়ার কত, এটাকে 1/3 মানে কত, এই যে এরকম লেখা যায় না, এই জিনিসটাকে এরকম লেখা যায় না, 3√8, তাই না? সো এখন কি এটা মানে কি, ভিতরে 8 আছে, আর কি এটা পাওয়ার 1/3 না? সো একটা জিনিস খেয়াল করো তো, 2 কিউব দিলাম, ঠিক আছে, ভিতরে 8কে 2 কিউব লেখা যায়, আর এটাকে কি লেখা যায় 1/3 না? সো হাফের ক্ষেত্রে যখন, হাফ রুটের ক্ষেত্রে যখন এই জিনিসটা কাটাকাটি যাইতো, তাহলে কিউবিক রুটের ক্ষেত্রে কি হবে, এটা কাটাকাটি চলে যাবে না, শুধু 1 থাকবে। 2 টু দি পাওয়ার কত 1 থাকবে, মানে কি 2 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 3/3। কারণ কি পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা কি পাওয়ার দুইটা মাল্টিপ্লিকেশন হয়ে যায়। সো আমার এখানে 2 কিউব ছিল, এই জিনিসটা 2 কিউব, ঠিক আছে। সো 2 কিউব ইকুয়ালস টু কত 1/3 যেহেতু, তাহলে কি পাওয়ার টু দি পাওয়ার পাওয়ার হইলে এই পাওয়ার দুইটা মাল্টিপ্লাই হয়ে যাবে। সো 3 ইন্টু 1/3 মানে কত 1ই থাকবে, বা 3/3 থাকবে। সো আমরা এখানে কি বলতে পারি, 2 ইকুয়ালস টু 2, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কি রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছি ম্যাথটা? এখন আসি হচ্ছে আমাদের GHI নাম্বার ম্যাথটাতে। সো GHI নাম্বার ম্যাথটাতে দেখো তো এখন কি দেওয়া আছে, এখন হচ্ছে আননোন দেওয়া আছে, এক্স দেওয়া আছে, 1 দেওয়া আছে, 0 দেওয়া আছে, এখানে এক্স দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে। আচ্ছা এই ম্যাথগুলোও কি আমরা সেম অ্যাপ্রোচেই করব। এখন দেখো এখানে কি লগের বেস কত দেওয়া, এক্স দেওয়া, আর হচ্ছে ভ্যালু 1। সো আমরা এখান থেকে আবার কি সেমভাবে দুই সাইডে বেস আনবো, বেস টু দি পাওয়ার ভ্যালু আনবো। সো আমরা এটাকে কি লিখতে পারি, বেস এখানে কত এক্স না, তাহলে কি এক্স টু দি পাওয়ার লগ এক্স 1, আর এখানেও কি সেম এক্স টু দি পাওয়ার কী হবে, বেস টু দি পাওয়ার ভ্যালু হবে 0 হবে। আচ্ছা এখন এই জিনিসটা কি, এই জিনিসটা আমরা কি এই পার্টটা চলে যাবে না, এই পার্টটা চলে গিয়ে কি শুধু 1 থাকবে না। সো 1 ইকুয়ালস টু কী লেখা যায়, এক্স টু দি পাওয়ার 0। আর আমি আগেই বলছি কি সামথিং টু দি পাওয়ার 0 মানে কত 1, সেটা থ্যানোসও হোক বা যে কেউ হোক, যে কারো উপরে যদি পাওয়ার 0 থাকে তাহলে তার ভ্যালু হচ্ছে কত 1। সো সামথিং টু দি পাওয়ার 0 কত 1ই হয়, তার মানে কি 1 ইকুয়ালস টু 1, এটাই হচ্ছে আমাদের কি আনসার। সেমভাবে এটার মধ্যে কি হবে, এটার মধ্যে দেখো তো এখানে কত দেওয়া আছে, আমাদের এখানে দেওয়া আছে
লগ এক্স বেস 8 ইকুয়ালস টু ওয়াই দেওয়া। সো আমরা সেমভাবে এখানে অ্যাপ্রোচ করব। বেস কত এক্স না, তাহলে এক্স টু দি পাওয়ার লগ এক্স বেস 8 ইকুয়ালস টু কত, এখানেও কি সেম বেস টু দি পাওয়ার নিয়ে যাব, তাহলে এক্স টু দি পাওয়ার কত ওয়াই। অ্যান্ড দেন অ্যাগেইন আমরা এই সাইডটাকে বলতে পারি শুধু 8 ভ্যালু বলতে পারি, মানে হচ্ছে এই জিনিসটা যদি বেস আর এই জিনিসটা সেম থাকে তাহলে এটাই ইকুয়ালস টু আমরা কি এক্স লিখতে পারি, এই ভ্যালুটাই লিখতে পারি, তাই না? সো সেটা যদি হয় এরকমও, সাপোজ লাইক লগ আছে আমরা 10 টু দি পাওয়ার লগ 10 স্কোয়ার দিলাম, এটাকে কি লেখা যায় এমনি যদি ম্যানুয়ালি চিন্তা করি তাহলে দেখা যায় হচ্ছে এই জিনিসটা হচ্ছে 1 হয়ে যাচ্ছে এবং 2টা কি এর উপরে চলে আসতেছে, তাই না? ম্যানুয়ালি হচ্ছে এভাবে চিন্তা করা যায়। বাট এমনি যদি আমাদের এটা আননোনও থাকে তাহলে কি দেখো তো এটার আনসার কি হবে, 10 স্কোয়ার হবে না, হুইচ মিনস কি এই ভ্যালুটাই তো নিচে চলে আসতেছে। সো এটা ইকুয়ালস টু কি 10 স্কোয়ার না? সো এখানে যদি এক্সও থাকে আর বেস আর এটা যদি সেম হয় তাহলে আমরা সেটা ইকুয়ালস টু কি এক্স লিখতে পারি, যেমন এখানে লিখছিলাম। সো 10 লগ 10 আর এটাই যে এক্স ইকুয়ালস টু কি এক্স হয়, সেমভাবে এখানেও। সো এখানে হচ্ছে কি দেখো এক্স বেস লগ এক্স দেওয়া আর এখানে কত 8 দেওয়া, তাহলে আমাদের কি এই জিনিসটাকে পুরোটা 8 লেখা যায় না? তাহলে এই পুরো জিনিসটাকে আমরা কি 8 লিখতে পারি, আর এটা কি এক্স টু দি পাওয়ার ওয়াই। সো এক্স টু দি পাওয়ার ওয়াই মানে কি 8, অথবা এটাকে আর একটু ভেঙে লিখতে চাইলে লিখতে পারো 2 কিউব লিখতে পারো, 2 কিউব ইকুয়ালস টু কত এক্স টু দি পাওয়ার কত ওয়াই। সো একভাবে বলা যায় এখানে এক্সের ভ্যালু কত 2 আর ওয়াইয়ের ভ্যালু কত 3, এরকমভাবেও চিন্তা করতে পারো। এ ম্যাটটাতে আসি, এ ম্যাটটার মধ্যে দেখো তো লগ কত দেওয়া, এ বেস বি দেওয়া এবং তার ভ্যালু হচ্ছে সি দেওয়া। সো এইগুলো দেখে কোনো ঘাবড়ানোর বিষয় না, যেটা আছে সেটা দিয়ে আমরা সলভ করব। সো আমাদের যেহেতু বেস এ দেওয়া আর হচ্ছে তাহলে কি আমরা এ টু দি পাওয়ার আনবো, তাহলে এ টু দি পাওয়ার কত লগ এ বেস বি ইকুয়ালস টু কত সেম এখানেও এ টু দি পাওয়ার সি আনবো। দেন কি এই জিনিসটা ইকুয়ালস টু কি শুধু বি থাকবে না এই সাইডে, বি ইকুয়ালস টু কি লেখা যায় এ টু দি পাওয়ার সি। এটাই হচ্ছে আমার কি আনসার চেক করতে পারো। আর এটাও কি হোমওয়ার্ক থাকবে, একবার করা দিছি তাও একবার নিজে ট্রাই করবা, এটাও হোমওয়ার্ক থাকবে। আচ্ছা এখন আসি হচ্ছে আমরা নাম্বার 3 এর ম্যাথগুলোতে। নাম্বার 3 এর ম্যাথগুলোতে করার আগে হচ্ছে আমরা জিনিসটা ওই যে সিম্পলি এই জিনিসটাই রিপিট করব আবার। যেমন এই জিনিসটা দেখো 2 টু দি পাওয়ার লগ 2 বেস 2 কিউব দেওয়া, তাই না? সো এটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, একভাবে বলা যায় ম্যানুয়ালি চিন্তা করলে এই জিনিসটা হচ্ছে 1 হয়ে যায় এবং 3টা সামনে চলে আসে। সো এটা ইকুয়ালস টু কি 2 কিউব চলে আসে, মানে কি এই যে উপরের টু দি পাওয়ার ভ্যালুটা আছে এই ভ্যালুটাই কি নিচে চলে আসতেছে না, এটাই হচ্ছে হয়। সো সেমভাবে যখন আমাদের বেস টু দি পাওয়ার সেম বেসের একটা লগ থাকে লগ 2 আর উপরে যদি ভ্যালু এক্স থাকে তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি, শুধু এক্স লিখতে পারি। সো এটা যদি এক্স হয় তাহলে দেখো তো আমাদের 2 বেসের জায়গায় তো অন্য কিছুও থাকতে পারে, যেমন এক্স টু দি পাওয়ার লগ এক্স আর ভ্যালু হচ্ছে ওয়াই, এটা ইকুয়ালস টু কি লেখা যায়, এটা ইকুয়ালস টু আমরা সিম্পলি ওয়াই লিখতে পারি না, এটা যেভাবে লিখছি এক্স। আবার সেমভাবে এটা ইকুয়ালস টু কি লিখছি 2 কিউব লিখছিলাম না, যে 2 টু দি পাওয়ার লগ 2 কিউব, তো এটাকে আমরা কি লিখতে পারি 2 কিউব লিখতে পারি, ঠিক আছে? সেমভাবে আমরা এখানে এই যে বেস আর এটা যদি সেম হয় তাহলে আমরা এই ভ্যালুটাই আনসার লিখতে পারি যে এক্স, এখানেও কি সেম এক্স টু দি পাওয়ার লগ বেস এক্স ওয়াই, এটাকে আমরা কি লিখতে পারি শুধু ওয়াই লিখতে পারি। এখন আসি হচ্ছে 3 এর ম্যাথগুলোতে। 3 এর ম্যাথগুলো খুবই সিম্পল, একদম হচ্ছে ইজি টু গো। আগের ম্যাথগুলো তুমি যদি বুঝে থাকো এগুলো কোনো কিছুই না। সো সেমভাবে দেখো এখানে কি লগ 2 আর এক্স দেওয়া আর এখানে কত 4 দেওয়া। সো যেহেতু অলরেডি লগ আছে তাহলে আমরা কি আরেকটা লগ আনবো না, এবার হচ্ছে টু দি পাওয়ার আনবো। সো কি টু দি পাওয়ার আনতে হবে, বেস টু দি পাওয়ার আনতে হবে। সো যেহেতু এখানে লগ 2 বেস দেওয়া তাহলে আমরা কি করব, সিম্পলি 2 টু দি পাওয়ার লগ 2 এক্স ইকুয়ালস টু কত 4 লেখা যায়, অথবা 4টাকে আমরা 2 স্কোয়ারও সুন্দর করে লিখতে পারি, সমস্যা নেই। সো এই জিনিসটা কি হবে, এই জিনিসটাকে কি লেখা যায়, শুধু এক্স লেখা যায় না। সো এক্স ইকুয়ালস টু কি 2 স্কোয়ার অথবা 4, যেটা ইচ্ছা লেখো, সমস্যা নেই, সেম জিনিস। তাহলে আমাদের এখানে 3 এর ম্যাথগুলোতে কি বলছে, সলভ করতে বলছে। দেখো আমাদের যে 3 এর ম্যাথগুলোতে বলছে সলভ করতে, আমরা এখন সলভই করতেছি। সলভ মানে কি, এখানে একটা আননোন দেওয়া থাকবে, সেই আননোনটার ভ্যালু বের করা। সো এখানে আননোন এক্সের ভ্যালু কত, আচ্ছা মাই ব্যাড, একটা জিনিস আমি হচ্ছে ভুল করে লিখি নাই, এই ম্যাথটা ভুল হয়েছে। 2 টু দি পাওয়ার এটা কি, এটা যেহেতু বেস টু দি পাওয়ার আনছে তাহলে কি এটাও বেস টু দি পাওয়ার হবে না, 2 টু দি পাওয়ার 4 হবে, মাই ব্যাড।
সো এটাও কি 2^4 হবে। তাহলে এক্সের ভ্যালু কত হবে? 2^4 হবে। কারণ কি এখানে যেহেতু বেস টু দি পাওয়ার আনছি, এখানেও কি বেস টু দি পাওয়ার আনতে হবে না? যেটা লেফট সাইডে করবো আমি সেটা রাইট সাইডেও করতে হবে। সো এখানে কি 2^log 2x মানে এই ভ্যালুটা যেহেতু আনছি, এখানেও কি বেস টু দি পাওয়ার এই ভ্যালুটা আনবো। সো 2^4 হবে। তাহলে আমাদের এক্সের ভ্যালু কি দাঁড়াবে? 2^4। সেকেন্ড ম্যাথটাতে আসি। সেকেন্ড ম্যাথটাতে হচ্ছে আমাদের কি log 3 বেস ইউজ করা হয়েছে। তাহলে আমরা কাকে আনবো? 3কে 3^4 আনবো। সো বোথ সাইডেই করতে হবে। সো সেমভাবে হচ্ছে কি 3^log 3 বেস x আনলাম। এখানেও কি 3^4 কি 3² হবে। তাহলে অ্যান্ড এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি? এই পুরো জিনিসটাকে আমরা কি শুধু x লিখতে পারি আগের মতোই, x = কি 3², তাই না? আর এখন আসি হচ্ছে সি নাম্বার ম্যাথটাতে। সেমভাবে এটা কি অ্যাপ্রোচ করা যায় না? যেমন এটাকে মুখে মুখে বলা যায় x = কি বলা যায়? 5^4 বলা যায়। বেসটা পাওয়ার হিসেবে চলে যাচ্ছে এক প্রকার বলতে পারো। সো এখানে কি এক্সটা চলে আসবে। সেমভাবে অ্যাপ্রোচ করলে এটার আনসার আমি অলরেডি বলতেছি, x = কি হবে? 5^4 হবে। আচ্ছা এটা কি হবে? এটা দেখো তো, এটাও কি x = কি 3^12 হবে। বেস টু দি পাওয়ার এটা চলে যাবে বেস টু দি পাওয়ার। সো 3^12 মানে কত? √3 হবে আনসার। সো এটাকে যদি করি একটু দেখো। সো যেহেতু লগ অলরেডি আছে, তাহলে আমরা বেস টু দি পাওয়ার আনবো। 3^log 3 বেস x এবং কি এখানেও কি বেস টু দি পাওয়ার ভ্যালু, বেস টু দি পাওয়ার ভ্যালু হিসেবে নিয়ে নিল 3^12 অ্যান্ড কি এই জিনিসটা কি পুরাটা এই সাইডটা চলে গিয়ে শুধু কি x থাকবে। সো আমরা x = কি লিখতে পারি? 3^12। আর 3^12কে আরেকভাবে কি বলা যায়? √3। সো এক্সের আনসার হচ্ছে এটা। আনসার অ্যাগেইন বলতেছি, আনসারগুলো সলভ করার সময় ম্যাচ করবা, এটা হোমওয়ার্ক থাকবে। আচ্ছা এখন আসি এই ম্যাথটাতে। এই ম্যাথটা দেখো তো, log x = 144 দেওয়া, তাই না? এবার হচ্ছে আমরা দেখতেছি বেসের ভ্যালু দেওয়া আছে, বাট কি আননোন হচ্ছে বেস, মানে এবার আমাদেরকে বেসের ভ্যালুটা বের করতে হবে। সো সমস্যা নেই, আমরা সেম অ্যাপ্রোচেই যাব। সাপোজ লাইক এখানে কি বেস না, সো আমরা কি করব? বেস টু দি পাওয়ার আনবো। যেহেতু বেস x দেওয়া, তাহলে x⁻, log x, আর এখানে কত? 144। সো এখানেও কি হবে? বেস টু দি পাওয়ার চলে যাবে, তাহলে বেস কত? x, সো x² হবে, তাই না? অ্যান্ড এখান থেকে কি আমরা এই পুরা পার্টটাকে কি বলতে পারি? শুধু 144 বলতে পারি না? শুধু 144 লেখা যায় না? সো 144 = কি x²। তাহলে আমাদের x এর ভ্যালু কি হবে? √144। সো √144 মানে কি 12²। স্কোয়ার আর রুট তো কাটাকাটি চলে যায়, তাহলে কি √144 মানে কি শুধু 12 লেখা যায় আমাদের। এই জিনিসটাও কি সেম প্রসেসে করতে হবে, এটা হোমওয়ার্ক থাকবে। এখন আসি হচ্ছে 3/8GHI নাম্বার ম্যাথটাতে। এগুলো দেখে একটু ভয় লাগতে পারে, বাট ভয়ের কিছু নেই, এগুলো সেম অ্যাপ্রোচে আমরা ম্যাথগুলো করবো একদম সেমভাবে। সো এখানে দেখো আননোনের পার্টটা হচ্ছে এখানে আছে। সো সেম এখানে যেহেতু আগে থেকে লগ আছে, আমরা লগ আনবো না, বেস টু দি পাওয়ার আনবো। সো এখানে যদি হাতি, ঘোড়া, ঘাস যে কোনো কিছু থাকুক বেসের ক্ষেত্রে, সো আমরা যদি এখানে হাতি থাকতো তাহলে কি হাতি টু দি পাওয়ার আনতাম জিনিসটা। সো যেহেতু এখানে 2 আছে, তাহলে আমরা কি করব? 2 log 2 বেস এখানে কি x - 1 = কত? এখানেও সেম কি বেস টু দি পাওয়ার আনতে হবে, তাহলে কি 2^4 হবে। দেন এগেইন এই জিনিসটা কি চলে যায় না? আমাদের এখানে কি শুধু x - 1টা নামবে থাকবে। সো x - 1 = কত? 2^4। তাহলে x = কত? 2^4 - 1। আমাদের এটাই হচ্ছে আনসার। সো 2^4 মানে কত? আমাদের 2^4 মানে হচ্ছে আমাদের 16। সো 16 - 1 মানে কত? 15। তাহলে আমাদের x এর ভ্যালু কত? 16 - 1 = কত? 15। সো আমাদের x এর ভ্যালু পেয়ে গেছি। x এর ভ্যালু হচ্ছে কত? 15। সো এখন আসি এই ম্যাথটাতে। এই ম্যাথটাতে হচ্ছে আমাদের কি সেমভাবে অ্যাপ্রোচে আগাইতে হবে। সো এখানে কত? বেস টু দি পাওয়ার যেহেতু দেওয়া, তাহলে কি 3 log 3 এবং কি উপরে 2x + 1 = কত? এখানেও কি সেম বেস টু দি পাওয়ার ভ্যালু হবে 3² হবে। সো দেন এগেইন আমাদের এই পার্টটা তো চলে যাবে, এই পার্টটা চলে যেয়ে কি থাকবে? শুধু 2x + 1 থাকবে। 2x + 1 = কি 3²। সো 3² মানে কত? 9। সো 2x + 1 মানে কত? 9। সো 2x মানে কত? 9 - 1 মানে কত? 8। অ্যান্ড তাহলে x = কি হবে? 8/2 বা 4। এটাই হচ্ছে কি আমাদের আনসার। সো আই গেস তুমি এই ম্যাথটা পারবা। এই ম্যাথটা অলরেডি
তুমি যদি এগুলো বুঝো তাহলে এটা অলরেডি মুখে মুখে বলা যাচ্ছে। যেমন 2 - 3x = কী লেখা যায় আমাদের, 5 কিউব লেখা যায়, তাই না? ওইখান থেকে হচ্ছে বাকি জিনিসটা সলভ করতে হবে। তো এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে, যে 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 ম্যাথগুলো হোমওয়ার্ক থাকবে এগুলো আমি হোয়াটসঅ্যাপে তোমাকে পাঠাচ্ছি, আর হচ্ছে ম্যাথগুলো সলভ করে রাখবা। আর হচ্ছে 4, 5, 6 হচ্ছে আমি কালকে এসে দেখাবো।